ভাই 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 জায়গাটা শুধু দেখো, শুধু একবার দারুণ দারুণ, মানে হোয়াট এ ভিউ ইয়া। ফাইনালি আমার কিন্তু ভাত চলে এসছে, আর দেখতে পাচ্ছ ইলিশ। আজকে আমি ইলিশ খাবো। এই হচ্ছে ইলিশ মাছ, ডাল, আর এই হচ্ছে আর কাঁচা লঙ্কা বলে দিচ্ছি আমি। তারপর আমি এখান থেকে বেরোবো ডেস্টিনেশনের দিকে। তো এখন আপাতত ইলিশ দিয়ে আমি খেয়ে নিই ইলিশ মাছ। ইলিশের পিস কিন্তু বিশাল বড় দিয়েছে আমাকে। তো দেখা যাক কত নেয়, 150 টাকা কিন্তু ইলিশ। এক পিস ইলিশের দাম 150 টাকা। তারপর ভাত ফাত নিয়ে ক টাকা নেয় বিল হয়ে দেখছি আমি, তারপরে তো খাওয়া যাবে। খাওয়া দাওয়া করে আমি এখান থেকে বেরোবো। আমি টোটাল আমি 5টা পয়েন্ট সিলেক্ট করেছি, যে 5টার মধ্যে ফার্স্ট হচ্ছে হেনরি আইল্যান্ড, কার্গিল ব্রিজ, ফরেস্টগঞ্জ, আর হচ্ছে বকখালি সানসেট পয়েন্ট, আর হচ্ছে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। তো এই 5টা জায়গা আমি কিন্তু একদম এখানে শিডিউল করে নিয়েছি, ম্যাপ শিডিউল। আর এই ম্যাপ শিডিউলে কিন্তু আমি এখন এবার যাব। তো চলো এখান থেকে আমি শুরু করি যাওয়া যাক। চলো আমি এদেরকে ফলো করে এখন ফলো নয়, আমার তো ম্যাপ আছে, আমি সেরকম ম্যাপ ধরে আমার মতো করে বেরিয়ে যাব। আজব লোক বাড়ি। চলো এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। এই টোটোর সরু রাস্তা, তার মধ্যে টোটো। এটা হচ্ছে 4.2 কিলোমিটার, 14 মিনিট লাগবে, 14 মিনিট লাগবে এখন যেতে এটা দিয়ে আমার। তো চলো এই 14 মিনিটটা যাওয়া যাক এই সরু রাস্তা দিয়ে। এখন এই টোটোগুলো ভর্তি, যেহেতু সাইট সিন করাতে এরা টোটোগুলো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা আলাদা আলাদা একটা করে প্যাকেজ করে নেয়, 200-300 টাকা করে প্যাকেজ করে নেয় শহর থেকে। তো বাইক নিয়ে এলে কিন্তু এটা একটা সুবিধা আছে, সাইট সিনগুলো তুমি ইচ্ছা মতো নিজের মতো করতে পারবে। তো এটা একটা ভালো দিক তোমার। দেখো ব্রিজটা তো আমার একদমই পছন্দ হলো না, এবার বাকি জায়গাগুলো আমি একটু দেখি পছন্দ হয় কি না আমার, সেটারই অপেক্ষায় আছি। সামনে ভুটভুটি আর পিছনে টুকটুকি। আরে ভাই, আর পিছনে আমি, সামনে ভুটভুটি পিছনে টুকটুকি। টুকটুক সাইড দাও। সাইড দেবে না বেটা, বলতে আমার পিছনে পিছনে তোরা আসবি, মানে বলতে চাইছে আমাকে তুই তোকে পিছনে পিছনে নিয়ে যাবো আমি, সাইড দেবো না। সামনে টোটো আছে, দেখি সাইড পাওয়া যায় কি, সাইড পাওয়া যায় নাকি দেখি। সাইড তো অবশ্যই আমার দরকার, তো সাইড তো আমাকে দিতেই হবে, সাইড না দিলে হবে না। একটু সাইড দিয়ে দাও আমাকে। যা লোড করেছে টুকটুক এটাই মোটর ভ্যানটায়, আমার মনে হয় না যে আমি সাইড পাবো বলে। যাই হোক, কোনোরকমভাবে সাইড পেলাম আমি। ওর পিছনেই যদি আসবো তাহলে আমি অতি চাপবো। বাহ, রাস্তাটা কিন্তু একদম সরু হয়ে বেরিয়ে যাচ্ছে, আর বাঁদিকে কিন্তু পুকুর, আর ডান দিকটায় কিন্তু পুকুরও আছে, বাট ঝিল টাইপসের কিছু একটা। বাহ, নেকড়ে বেরিয়েছে নাকি? নেকড়ে, শিয়াল, শিয়াল, ওটা শিয়াল বেরিয়েছে, শিয়াল মামা, শিয়াল। এই দেখো টুকটুক কিন্তু যাচ্ছে, আর আমি টুকটুকের পিছনেই। আবার একটা টুকটুক সাইড দিচ্ছে, দেখো শুধু কীরকমভাবে। কত দাদা? 30 টাকা। একটু আসবে? আচ্ছা, এটা হচ্ছে টিকিট কাউন্টার, ভেতরে ঢোকার জন্য 30 টাকা। টিকিট মূল্য বাইকের জন্য নিল নাকি 30 টাকা, কি জানি।
তো আমার কাছ থেকে কিন্তু 30 টাকা নিল। দেখা যাক আমি এখন কতটা ভেতরে ঢুকতে পারি হেনরি আইল্যান্ডের। চলে এসেছি পার্কের মতো একটা জায়গা, পুরো পার্কে চলে এলাম। তো 30 টাকা টিকিট মূল্য, যেহেতু গাড়ি ছিল আমার সেই জন্য হয়তো 30 টাকা নিয়েছে, আদারওয়াইজ আমি বিলটা ভালো করে দেখিনি, আমি বিলটা দেখবো। তা আপাতত এখন চলো যাওয়া যাক, এদিকটা পুরো ঝিল, গেট ভেতরে 2 কিলোমিটার যেয়ে দেখি কি দেখতে পাওয়া যায়। দেখো ভালো হলে ভালো রিভিউ দেবো আমি, আর খারাপ হলে তো খারাপ বলবোই, তাই না? কারণ খারাপ হলে ভালোটা বলতে পারবো না, কারণ যারা আমার কথা শুনে আসবে বা যারা ভিডিও দেখে আসবে তো তাদেরও একটা হেল্প হওয়া উচিত অবশ্যই। তো ভিডিওটা দেখে তাদের লাভটা কী, তাদের বেনিফিট তো অবভিয়াসলি হওয়া উচিত। যে ফালতু 30 টাকা দিয়ে সে এই জায়গাটায় আসবে কিসের জন্য আসবে, তো সেটা আমার জানানো কর্তব্য, আমি জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। যারা আসবে দেখে নেবে ভিডিওটা যে এই জায়গাটায় আছেটা কি, সেই তবে 30 টাকা খরচা করে এই জায়গাটায় আসবে। 30 টাকা তো গেটের মূল্য, তুমি টোটোয় করে আসবে, টোটোর ভাড়া আছে একটা, গাড়ি নিয়ে যদি আসো গাড়ির তেল খরচা আছে একটা, তাহলে খরচা তো আছে সবের। তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওটা, কি দেখাতে চলেছি আমি নিজেও দেখছি। আর পার্কিংয়ের চার্জ লাগবে না তো, আবার বলবে না তো যে পার্কিং চার্জ লাগবে। একটা আমি আগে ঢুকিয়ে দিই পিছনের দিকে, যাই পৌঁছে তারপর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ওটা। তো চলো যাওয়া যাক। ঢুকেছি আমি এখন হেঁটে হেঁটে যেতে হবে আমাকে, তো এই হেঁটে হেঁটে এখন যাওয়া হোক, তারপর দেখি কি হয় বিস্তারিত। তো এই হচ্ছে রাস্তা, জঙ্গলের মধ্যে একদম সরু জঙ্গল। একটা আমি আওয়াজ পাচ্ছি এখানে, কোথাও যেন মনে হচ্ছে ওয়াটারফল টাইপের কিছু একটা আছে, আমার যেটা মনে হচ্ছে। একটা আওয়াজ পাচ্ছি আমি, জলের একটা আওয়াজ পাচ্ছি আমি, মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ওয়াটারফল আছে। তো দেখা যাক, আগে গিয়ে আমি দেখি কি আছে। আর সামনে থেকে কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখান থেকে ওই একটা ব্রিজ দেখা যাচ্ছে। গিয়ে দেখি 30 টাকা দিয়েছি, 30 টাকাটা দেখি তুলতে পারি কিনা আমি। তো মেন উদ্দেশ্য আমার ওটাই যে টাকাটা আমাকে তুলতে হবে, তো টাকাটা তুলতে পারি নাকি দেখি। আর এই হচ্ছে গেট, খুব সুন্দর একটা কাঠের ব্রিজ। এইটার জন্যই আমি তখন দেখছিলাম যে কাঠের যে ব্রিজটা আমি বলছিলাম, এই ব্রিজটা কাঠের যেটা বলছিলাম আমি। এই করছি দেখেছ, মেরে দিতে সময় সমুদ্র, সূর্য দুটো বাকি আছে আপাতত। এটা আমার ফার্স্ট সাইট সিন হচ্ছে, এইটা সাইট সিনটা করে তারপর আমি কিন্তু নেক্সট যাবো, যেহেতু আমার 5টা সিলেক্ট করা আছে। 5টার মধ্যে এটা ফার্স্ট, সেকেন্ড, চলো দেখি, থার্ড, ফোর্থ, ফিফথ ডাইরেক্ট সমুদ্র তারপর কমপ্লিট হবে। ক্যামেরা নিয়ে যে তো সোজা যে একদম ভাই 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 জায়গাটা শুধু দেখো, শুধু একবার দারুণ দারুণ, মানে হোয়াট এ ভিউ ইয়া, অসাধারণ অসাধারণ। আর সামনে যে আওয়াজটা আমি বলছিলাম, এই দেখো সমুদ্র, হাই জান প্রাণ মন পুরো ঠান্ডা হয়ে গেল আমার এই জিনিসটা দেখে। সিরিয়াসলি মানে 30 টাকা দিয়েছি, আমার মনে হচ্ছে 30 টাকা আমি তুলে নিয়েছি, মানে এটা দেখে 30 টাকা তুলে নিয়েছি ভাই। আমি বকখালিতে যে ব্রিজটায় গিয়েছিলাম বিচে, বকখালির বিচে এরকম কিচ্ছু নেই, ওর জন্য আমি বলেছিলাম আগের ভিডিওতে যে কেউ আসবে না বকখালি। বাট ভাই এই জায়গাটা এলে পরে তুমি কিন্তু আসতে পারো, দারুণ প্লেস। আমি 30 টাকা দিয়ে যে টিকিটে ঢুকেছি এখানটায়, পয়সা ভাই উসুল, পুরো উসুল। দেখো শুধু একবার দেখো, হোয়াট এ ভিউ ইয়ার, জল দেখো শুধু একবার, ও এটা তুমি ফিল করতে পারবে। দেখো যেটা ফিল করার সেটা আমি তোমাকে বলবো, যেটা নয় সেটা কিন্তু আমি বলবো না। বাট এটাই হচ্ছে আমি, কারণ যারা দেখো ভিডিও তারা ভালো করে জানো আমি ইনফরমেশন একদম ঠিকঠাকই দিই, আর না জেনে ইনফরমেশন না দেওয়াটাই ভালো। যেহেতু এই জায়গাটা দারুণ লাগছে, আমি সেই জন্য তোমাদেরকে বললাম যে তোমরা আসতে পারো, পুরো দীঘার ফিলটা তোমরা কিন্তু এখানে পাবে। অসাধারণ অসাধারণ। অসাধারণ এই ফিলটা কিন্তু তোমরা নিতে পারবে, তো এর জন্য আমি বলেছিলাম। জানি না কতটুকু দেখা যাচ্ছে, আমি জানি না, মানে ওখানে তো জলই নেই, বাট এই জায়গাটায় এসে মনে হচ্ছে না কিছু আছে ভাই, কিছু আছে। এই 30 টাকা দিয়ে যে এই জায়গাটা এলাম, এই জায়গাটা আমি সার্থক। তো তোমাদেরকে সাজেস্ট করবো, হ্যাঁ এই জায়গাটা তোমরা আসতে পারো, অবভিয়াসলি যদি আসো এই জায়গাটা অবশ্যই আসো। এটা আমি মেনশন করে দেবো বারবার করে,
জায়গাটা। জাস্ট আমি এটা একটু ফিল করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি পরের ডেস্টিনেশনে তোমাদের নিয়ে যাবো আবার। সো বন্ধুরা, আমি এখন আছি হেনরি আইল্যান্ড, যেটা বকখালিতে অবস্থিত। ঠিক ওরই 4 থেকে 4.5 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, যেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। আর সেই আইল্যান্ডটা দেখো শুধু একবার, জাস্ট অসাধারণ। বকখালিতে এত সুন্দর আইল্যান্ড, এতে এরকম মানে জলই নেই বা কিছু নেই কো। এখানে যেই ধরনের জল আছে সেই রকম কোনো জলই নেই ওখানে। আর এই হেনরি আইল্যান্ড যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই হেনরি আইল্যান্ডে কিন্তু জল কিন্তু একদম কাছে ছুঁই ছুঁই করছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হেনরি আইল্যান্ডে, আর তোমরা দেখতে পাচ্ছ জল কিন্তু একদম ছুঁই ছুঁই। আর বকখালি যে ব্রিজটা আছে সেটাতে তোমরা 2 থেকে 2.5 কিলোমিটারের মতো যেতে হয়েছিল সকালে আমাকে। এমনকি ইভেন আমি 12টার সময় গিয়েছিলাম, সেই 12টার সময়তেও কিন্তু আমি জল পাইনি। তো অনেকটা দূরে ছিল, 2 থেকে 2.5 কিলোমিটার যাওয়ার পর কিন্তু জল পেয়েছিলাম। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি হেনরি, জাস্ট ওখান থেকে জাস্ট 30 সেকেন্ডের, ভাই একটু দেখা ক্যামেরাটা ওইদিকে, 2 থেকে 3 মিনিটের জাস্ট ডিস্টেন্স ওখান থেকে। আর এই দেখো ব্রিজ, মানে দীঘা পুরী তুমি গেলে যে পুরো জীবন সার্থক হয়ে যাবে তোমার। তুমি দীঘা পুরী গেলে পরে যে ভিউটা পাও, সেই ভিউটা কিন্তু এখানে এলে তোমরা পেয়ে যাবে। মাত্র 30 টাকা মূল্য টিকিট। হ্যাঁ, অটোয় করে তোমরা আসবে, আর 30 টাকা মূল্য টিকিট, মাত্র, বেশি না, 30 টাকা মূল্য টিকিট। তোমরা এলে কিন্তু এত টাকা খরচা করে তোমরা আসছো, রুম ভাড়া করছো, খাওয়া দাওয়া করছো, তোমরা 30 টাকা খরচা করে এই জায়গাটা ভিজিট করো ভাই। আমি বলবো পয়সা তোমার ওসুল হয়ে যাবে। আমি তো ভাই 30 টাকা ওসুল করেই যাবো এখান থেকে, কারণ আমার এখানে ফটো শ্যুট হয়ে গেছে। হ্যাঁ, কাউকে লোককে ধরে এখানে অনেক মানুষ আছে যারা ফটো আমিও তুলে দিচ্ছি, অন্যজনের আমারও অনেকে তুলে দিচ্ছে। তো খুবই ভালো লাগছে। তো এই জায়গাটা থেকে আমি কিন্তু আমার এবার নেক্সট ডেস্টিনেশন যাবো, আমার এখান থেকে আমি কিন্তু বেরিয়ে যাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো জায়গায়। তো চলো। সো গাইস, আমরা কিন্তু হেনরি আইল্যান্ড থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এবার যাব কার্গিল সানসেট পয়েন্ট। তো লেটস গো। তো এবার কিন্তু কার্গিল সানসেট পয়েন্ট যাব, তারপর ফ্রেশার্সগঞ্জ হয়ে ওইদিকে ঘুরবো। তো আগে কার্গিলটাই চলে যায়। সানসেট হব হয়ে এসছে, এখন 4:04 বাজে, একটু টাইম আছে। দুটো জায়গায় কিন্তু সানসেট পয়েন্ট আছে আমার। তো কার্গিলটা আগে গিয়ে দেখি জায়গাটা কীরকম, তারপর কিন্তু আমি বকখালি সানসেট পয়েন্ট যেটা আছে আমি সেখানে যাব। এখান থেকে কার্গিল হচ্ছে 6.1 কিলোমিটার। তো লেটস গো, যাওয়া যাক। 30 টাকা দিয়ে যে আমি এখানে ঢুকলাম, সেই 30 টাকা কিন্তু আমার ওসুল। শুধু ওসুল বললে ভুল হবে, ভালো রকমভাবে কিন্তু ওসুল হয়েছে। আর সত্যি দারুণ দারুণ দারুণ, মানে বকখালি ব্রিজের থেকে এই ব্রিজটা আমি বলবো অসাধারণ। বাট এখানে যদি ব্যবস্থা থাকতো, থাকার ব্যবস্থা হচ্ছে সম্ভবত, কাজ চলছে এখানে ভেতরে, আর মনে হচ্ছে সেটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেটা যদি হয়ে যায় তো মানুষের ভিড় কিন্তু এবার বকখালির জায়গায় এখানে হয়ে যাবে, সেটা যদি পসিবল হয়। টোটোওয়ালাকে জিজ্ঞেস করবো, দাদা তুমি কোথায় যাচ্ছ এখন? সারা বলবে না। ফাইভ 5.2 কিলোমিটার। বাট ওয়েদারটা কিন্তু দারুণ আছে। দিনের বেলায় হেভি গরম ছিল, সকালে কিন্তু ভালোই ঠান্ডা ছিল। ওয়েদারটা কিন্তু দুর্দান্ত ওয়েদার। বাম্পারগুলো করে রেখেছে, বেশ কতগুলো বাম্পার আছে। আর এটা কিন্তু এই যে টিকিট কাউন্টারটা করেছে, এখান থেকে কিন্তু বেশ অনেকটা দূরে। বহু মানুষ কিন্তু আসছে এই জায়গাটায়। সো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি এখন ফ্রেশার্সগঞ্জ। ফ্রেশার্সগঞ্জ চলে এসেছি। এটা হচ্ছে তোমার মাছের যে ট্রেগুলো হয় ফিশের, এই চেরি ঘাটের মতো আর কি। ওই যে মানুষ দাঁড়িয়ে আছে ওখানে, এখানে কোনো একটা জায়গায় আমাকে গাড়িটা রাখতে হবে। যতটা পারি আমার সামনে রাখাটাই আমার জন্য উপকারিতা হবে। তো গাড়িটা আমি ঠিক এর পাশে লাগিয়ে দিই। বাস এখানেই থাক। এবার ওখান থেকে দেখে আসি, দেখে এসে দেন বেরিয়ে যাব। তো চলো।
যাওয়া যাক। সো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে বসে আছি ফ্রেজারগঞ্জে। আর এখানে খুব একটা লোকজন নেই, বাট নিরিবিলি সুন্দর একটা সমুদ্রের আওয়াজ তোমরা আশা করি শুনতে পাচ্ছ আমার সাথে। বাট আমি তো এই জায়গাটা ফিল করছি, তোমরাও এই জায়গাটা আসতে পারো। এই জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত একটা জায়গা। এখানে লোকের ভিড় কিন্তু কম, নিরিবিলি শান্ত একটা পরিবেশ। তো দেখো, আমি তোমাদেরকে সানসেটটা দেখাই। এখন সানসেটটা ঠিক ডুব্বু ডুব্বু হয়ে এসছে, হ্যাঁ, বাস অনেকটা দূরেই আছে তাও। আর এখানে কিন্তু কাজ কিছু চলছে, যেগুলো রিপেয়ার চলছে এগুলো। আর সমুদ্রের ঢেউটা জাস্ট অসাধারণ। এই জায়গাটা আমি তোমাদেরকে জাস্ট দেখাই, ফ্রেজারগঞ্জের এই জায়গাটা শুধু একটু জাস্ট দেখো, ভিউটা জাস্ট অসাধারণ। এই দেখো কত সুন্দর একটা ভিউ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। লোকজন কিন্তু খুবই কম এখানে। আর এই সেই ভিউ পয়েন্ট, এই জায়গাটা সানসেটটা ডোবে, এই জায়গাটা কিন্তু দারুণ। তোমরা একটা ভালো মেমোরিজ নিতে পারবে, এই জায়গা থেকে ভালো ছবি নিতে পারবে। যদি আমি আরও আধা ঘন্টা থাকি, তো আধা ঘন্টা পর কিন্তু আরও সুন্দর একটা ভিউ দেখতে পাবে। পেছনে যে সানসেটটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু একটা ভিউ পাবো আমি। আধা ঘন্টা যদি আমি এখনও রুকে যাই, কিন্তু আমি আধা ঘন্টা রুকবো না, কেননা আমি আরেকটা জায়গায় যাওয়ার আছে আমার। সেই জায়গাটা আমি এক্সপ্লোর করতে চাই, সেটা তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সেটা দেখবে। তো বন্ধুরা, আমি কিন্তু এবার এখান থেকে বিদায় নিচ্ছি। আর ফ্রেজারগঞ্জটা তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্টে। আর আশা করি ভিডিওটা কিন্তু আমি সব একবারে তোমাদেরকে দেবো, জাস্ট দেখতে অসাধারণ লাগবে। তোমরা পুরো ভিডিওর মধ্যে সব কিছু তথ্য পেয়ে যাবে, কীভাবে আসবে, কি কোথায় থাকবে না থাকবে, সব ডিটেলসে তোমাদেরকে একবারে দিয়ে দেবো। আর যেখানে খুশি তোমরা থাকতে পারো, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলোকে মিস করো না। এই জায়গাগুলো কিন্তু খুব দুর্দান্ত একটা জায়গা, এই জায়গাগুলো কিন্তু মিস করো না। জাস্ট আমি এইটুকুই তোমাদেরকে বলতে চাই। আর চলো, দেখা হচ্ছে নেক্সট জায়গাতে। আপাতত এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সো দেখা হচ্ছে নেক্সট জায়গাতে। সো বন্ধুরা, ফ্রেজারগঞ্জে এসেছি, তোমাদেরকে দেখালাম সমুদ্রের ভিউটা। আর সামনে আরেকটা ভিউ তোমাদেরকে দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছ হেনরি ফ্রেজাসের বাড়ি। এটা অনেক পুরনো ঐতিহ্য একটা বাড়ি। দেখো, বাড়িটা এখন ভেঙে চুরে পুরো একাকার হয়ে গেছে, বাট এটা হচ্ছে ওনার বাড়ি ছিল। অনেক পুরনো, অনেক পুরনো, আমি জানি না কত সালের, বাট অনেক পুরনো বাড়ি এটা, হেনরি ফ্রেজাস। তো চলো, এখান থেকে আমি এবার বিদায় নিচ্ছি। আর বকখালি বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, দিয়ে আমি ব্লগটা এখানে। তো বন্ধুরা, রাত্রের ভিউ বকখালির হচ্ছে এই দেখো। দিনের ভিউ তোমরা দেখেছো, সকালের ভিউ দেখেছো। সারাদিন আমি যা সাইট সিন করেছি সব তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে রাতের ভিউ, আর রাতের হচ্ছে এইরকম ভিউ। আর ওই দিকটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চা পার্টিদের জন্য কিন্তু। তো বন্ধুরা, এটা হচ্ছে রাতের বকখালি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আই লাভ বকখালি এটা। আর এই হচ্ছে পুরো সিন। এখানে দোকানপাট কিন্তু অনেক আছে, যেরকম নর্মালি থাকা উচিত, অনেকটাই দোকানপাট আছে। বাট একটা জিনিস আমার পছন্দ হলো না, আজও হলো না, সকালেও হয়নি, আর এমন সন্ধ্যে তো এখনও হলো না। সেটা হচ্ছে যে যেটা পছন্দ আমার হলো না, সেটা হচ্ছে তোমার, আমি সকাল থেকে দেখছি জলটা কিন্তু এখনও পর্যন্ত নামলো না, মানে ওপরে উঠে এলো না, জলটা এখনও পর্যন্ত কিন্তু আসেনি। তো এটাই আমার আফসোস হয়ে গেল, যে জলটা আমি দেখতে পেলাম না আজকে, যে উপরে জলটা উঠে আসবে, সেটা আজকে আমার চোখে এখনও পর্যন্ত পড়লো না। জল এইখানে কিন্তু ব্রিজে কিন্তু জল নেই ভাই, সত্যি কথা বলতে কিন্তু এই ব্রিজে জল নেই। তো আমার পার্সোনালি মন থেকে আমার বকখালি এই জায়গাটা একদমই পছন্দ নয়। বাট আর যে দুটো জায়গা আছে, সেই দুটো জায়গা কিন্তু দারুণ ছিল, দুর্দান্ত ছিল। আমি যে দুটো জায়গা ঘুরে এসেছি, ওই দুটো জায়গা কিন্তু খুব ভালো ছিল। তো তোমরা এই জায়গাটা, আমি বলবো আমার পছন্দ নয়, যার পার্সোনাল পছন্দ হতে পারে ভাই, সে আসতে পারো পার্সোনালি। বাট এখানে এত নয়েজ না, আর তোমার চারিদিকে গান বাজছে, ওই জন্য আমি ভিডিওটা লম্বা করতেও পারবো না। ভিডিওটা আমি এখানেই শেষ করবো, যেহেতু আমার শরীরটা খারাপ করছে। কেননা কালকে সারা রাত আমি গাড়ি চালিয়েছি, সকালবেলায় এসেছি, সকালে প্রায় 9:30টার পরে আমি রুম পেয়েছি। তো এতক্ষণ ভিডিওটা আমি লম্বা টানতেও পারছি না। আর সারাদিন বাইক নিয়ে ঘুরেওছি আমি আবার এখানে, তো অনেকটা আমার জার্নিং হয়ে গেছে, তো শরীর আর ছাড় দিচ্ছে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, যেহেতু লম্বা ভিডিওটাও হয়ে গেছে। তো ভিডিও তোমরা ভালোবাসা দাও, সাপোর্ট করো, ভিডিও দেখতে থাকো। তোমাদের ভালোবাসায় ভিডিও আরও নতুন নতুন আসবে, আর আরও নতুন নতুন রাইড আমি করব, আরও নতুন নতুন রাইড হবে। তো তোমরা যা সাপোর্ট করো, তোমাদের ভালোবাসাতে আরও এগিয়ে যেতে চাই আমি। বাস এতটুকুই বলার আমার।
আর তোমরা জাস্ট দেখতে থাকো, যদি ভালো লাগে তোমরা আসো, নিজের নিজের চয়েস। বাট আমার পার্সোনালি এই জায়গাটা পছন্দ না, এর থেকে তুমি এই টাকা সেম প্যাকেজে অন্য জায়গায় ঘুরে আসো ভাই, আমার মনে হয় বেটার হবে। তো ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো রাইড করো, ঘুরতে থাকো, সবাই ঘুরো, লাইফে ঘোরা দরকার আছে জীবনে। নিজে খুশি তো সব খুশি, দুনিয়া পুরো খুশি হয়ে যাবে, আগে নিজেকে, সবার আগে নিজেকে খুশি করো ভাই, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু বলা নাই। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য চলো। দামোদরের ডুপ্লিকেট একটা ব্রিজ, একদম সেম টু সেম, কোনো পার্থক্য নেই, বড়